আজ 10 সেপ্টেম্বর 2025 নৈহাটি ফেরিঘাট সংলগ্ন ও বড় মায়ের মন্দিরের সন্নিকটে উষা হোটেল ও রেস্টুরেন্ট তথা ডাউন অফ বেঙ্গলি কুজিন পিওর ভেজ এবং নন ভেজ যাকে বলে আমিষ ও নিরামিষ দুটোই থাকবে এই উষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দুই ধরনের সুস্বাদু খাবার আমিষ ও নিরামিষ দুই শ্রেণীর মানুষদের জন্য এখানে সূচনা হলো উষা হোটেল ও রেস্টুরেন্টে। শুভ সূচনা করেন নৈহাটির বিধায়ক সনৎ দে। এছাড়াও ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, পৌর পরিষদ কানাইলাল আচার্য, পৌর পরিষদ পার্থপ্রতিম দাশগুপ্ত, পৌর পরিষদ শেখর ভৌমিক, নৈহাটি শহরের INTTUC সভাপতি বিষ্ণু অধিকারী, কাউন্সিলর সুশীল দেবনাথ, কৌশিক চক্রবর্তী, সুশান্ত চক্রবর্তী, কাজল দে সহ অন্যান্য পৌরপিতা ও পৌরমাতা এদিন উষা হোটেলের শুভ সূচনায় এবং পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। হোটেল সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্ণধার সম্প্রীতি বসু, সঙ্গে ছিলেন অতীশ বসু ও স্বীকৃতি বসু ছাড়াও অন্যান্যরা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। এ ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আজ 10 সেপ্টেম্বর 2025 নৈহাটি ফেরিঘাটে শুভ সূচনা হবে উষা ডাউন অফ বেঙ্গলি কুজিন। উষা ডাউন অফ বেঙ্গলি কুজিন নৈহাটির ফেরিঘাটের সন্নিকটে একেবারে গা ঘাসা সংলগ্ন প্রাঙ্গণেই এটা সূচনা হচ্ছে। আমরা পরে যাচ্ছি, আরে যাবে না ছোট মান্দি আনাচ্ছি বসুন না প্লিজ। হ্যাঁ না আমাদের এটা কি তোমাদের জানাই তো মানে না জয়টা তো ইয়ে করা ব্র্যান্ডিংটা আর কি আমাদের একটু পিছিয়ে এসো। বসো বসো নীলাঞ্জন
বাজার ভালো। তাহলে আসুন। হ্যাঁ 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 স্যার এদিকে কালামদা এদিকে এদিকে তাকা সবাই জামাটা সাদা আছে ওই জন্য অসুবিধা হবে না। আমি ওনাকে বাড়িতে খাইয়ে পাঠাই না। আমি ছবিটা দিই ইনস্টাগ্রাম কথা তুমি কি হবে না খেয়েছি মিষ্টি খাও তো আর আমার ছবি নিয়ে দাদা উপরটা একবার দেখে নেবেন। হ্যাঁ একটু বসো একটু প্লিজ, তারপরে একটু ওনার সাথে আমাকে এবার ওদিকে উল্টো দিকটা কেটে রাখে পাঁচবারকে একটু হাওড়ায় গিয়ে জমা দিয়ে আসতে হবে। সাংবাদিককে দে, সাংবাদিক পিছনে বলে রাখি। সাংবাদিক কই? অন্তবাবু একটু কম কেন নোংরাটা থাকছে। দাদা বসো না দাদা প্লিজ, এই ভিউটাতে বসো, এই ভিউটাতে দোলা দেয় হেভি চলছে, দুটো ফ্লোরই এসি চলছে। ব্যাপারটা কি হয়েছে, আমার এখনো এখানে আমার স্পিকার একটা ওই জন্য সিসিটা এখনো হয়নি বলে আমি 3খানা মিটার টাকা জমা দেয়নি।
প্রবলেমটা হলো এই জায়গাতে, না হলে এসি করে ওটা তো কোনো বোন আমি সরিয়ে এই এটাকে এই একদম গ্রাউন্ড ফ্লোরটা পুরো নিরামিষ। গ্রাউন্ড ফ্লোরটা পিওর মানে বাসনপত্রটাও আলাদা, মানে ধোয়াধুয়ির জায়গাটাও আর কি আলাদা। আমি দুটো ফ্লোর গুড। আমার কি আছে টোটাল এখানে 8 16 4 20 4 24 মানে এক্স্যাক্টলি 24 সিটার এখানে ক্যাপাসিটি রয়েছে। সমস্যাটা হচ্ছে খালি এখন অবধি ইলেকট্রিকের, মানে যে লেভেলের পাওয়ার কনজিউম, একদিকে চিমনি চলছে একদিকে চলছে, এবার মিটার একটা যদি বাই চান্স ট্রিপ করে যায় তাও তো আমি ডিজির ব্যবস্থা রেখেছি, চেঞ্জ ওভার আলাদা বসিয়ে নিয়েছি, 3টে ফ্লোরের 3টে চেঞ্জ ওভার, কিন্তু পাওয়ার কানেকশন যতক্ষণ না সাপ্লাই হবে ততক্ষণ তো ও ডিভাইড করতে পারছে না। মুক্ত কেন নিয়ে আসো স্যারে যাবে। নৈহাটি ফেরিঘাটে এবং বড়মার মন্দির, যে বড়মার তলায় যে বড়মায়ের মন্দির, সেই সংলগ্ন এলাকা এবং একদম ফেরিঘাটের যে ব্যালকনি, নৈহাটি ফেরিঘাটের সন্নিকটে যে উষা যে রেস্টুরেন্ট, যে একটা সূচনা হলো আজকে আপনার মাধ্যমে এবং আপনার উপস্থিতিতে অংশগ্রহণে, কি বলবেন এই উষার সম্পর্কে এবং ভেজ এবং নন ভেজের এখানে? এসে যেটা সবচেয়ে লক্ষ্য করলাম এই উষা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে বড় মায়ের মন্দিরের সামনে ভেজ আইটেমের জন্য একদম একটা ফ্লোর টোটালি আলাদা। এখানে নন ভেজের কিছু থাকবে না এবং এদের কিচেনটাও দেখলাম যে কিচেনও সম্পূর্ণ আলাদা, তার বাসন কোসন আলাদা ভেজের জন্য, এটা একটা আলাদা মাত্রা যোগ করেছে। আর নন ভেজ যারা আছে তারা উপরে আসুক, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নন ভেজের জন্য আছে, আর একদম পিওর ভেজ যারা তারা গ্রাউন্ড ফ্লোরে আসবে, সেখানটাতে শুধুমাত্র ভেজ। এটা বড় মায়ের মন্দিরের জন্য এরা করেছে, এর জন্য এদেরকে ধন্যবাদ জানাই। এরা সব দিকে এদের দৃষ্টিভঙ্গিটা রেখেছে যে ভেজ নন ভেজ টোটালি আলাদা করে দিয়েছে। এবং গঙ্গার পাড়ে এত সুন্দর ভিউ একটাও নেই, এত সুন্দর ভিউ, এত সুন্দর ডেকোরেশন, খুব ভালো। আপনার কি মনে হয় যে উষার যে আগামী দিনে উষার আলো জায়গা, ভালো জাগাবে, সাফল্য পাবে? উষার আলো জায়গা। ঠিক আছে, আমরা আমাদের নৈহাটির জনপ্রিয় বিধায়ক বলতে গেলে সনদদের বক্তব্য নিয়ে নিলাম। পাশে আপনাকেও একটু জিজ্ঞেস করে নিই, উনি থাকতে যে আপনি কতটা ফলপ্রসূ মনে করছেন আজ আগামী দিনের জন্য? প্রথমেই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলরগণ যারা উপস্থিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তাদের আজকে মূল্যবান সময় থেকে অল্প সময় অতিবাহিত করে আমার এখানে আসার জন্য। আমার প্রথম উদ্দেশ্য ছিল নৈহাটির মানুষের কাছে সুন্দর খাবার মানে পৌঁছে দেওয়ার, সেটার উদ্দেশ্য নিয়েই আমার এই উষা ব্র্যান্ডকে এখানে ইন্ট্রোডিউস করা। এরা বেসিক্যালি 1978 সাল থেকে এদের উষা ব্র্যান্ড চলছে। এদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, কলকাতায় ব্রাঞ্চ আছে এবং এরা তারপরে অবশেষে নৈহাটিতে এদের ব্রাঞ্চ মানে আমার হাত ধরে এরা এখানে আনলো। এবং আমার প্রথম উদ্দেশ্য ছিল বড়মার মন্দিরে অনেক ভক্তগণ আসেন যারা পিওর ভেজ খাবার পছন্দ করে, তো তাদের জন্য আমি সবার প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা পুরোপুরি ডেডিকেট করা তাদের জন্য, যাতে এখানে তারা পিওর ভেজ খাবার পায়। এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আমরা ভেজ নন ভেজ আমাদের যে বাঙালি ঐতিহ্যের খাবার সেই সমস্ত খাবারগুলো পরিবেশন করছি। বলছি যে দূর দূরান্ত থেকে যদি বাইরে থেকে যারা আসবে মানে এখানে থাকবার জন্য কি কোনো ব্যবস্থা আছে? না, আমাদের এখানে থাকবার জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা এখানে হয়নি, তবে হয়তো সামনের সময় সেটারও একটা ব্যবস্থা করার চিন্তাভাবনা করব। বিকজ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আছে যারা এসে এখানে থাকতে চায়, রাত্রিবেলা আসে, থাকতে পারে না, তো তাদের জন্য একটা ব্যবস্থা করার চিন্তাভাবনা অবশ্যই থাকবে। এখানে কি 3 স্টারের খাবার দাবার পাওয়া যাবে? একদম। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম সম্প্রীতি বসু। শুভেচ্ছা রইল, বড় মায়ের কৃপায় ভালো চলুন। ধন্যবাদ। কানে বাবু,
খালি খাবার দেবে ওর দেখভাল করতে হবে এটা দেখবে না এটা তো ওরা না দোকান রাস্তা দোকানদারা কি করবে কতবার বললাম পুলিশকে যাও দোকানদারা কি আমি কেন করতে আমি এটা এই খাইয়ে আমি সন্তুষ্ট না এত তাড়াহুড়োতে প্লিজ আমি একটু ভালোভাবে খাওয়াতে চাই মানে আমি এই খাইয়ে সত্যি বলছি ভুবনদা মানে আমি সবার কাছে বলছি প্লিজ আসুন ঠিক আছে আমি সন্তুষ্ট নই। আমি সত্যি সন্তুষ্ট নই ঠিক আছে তাড়াহুড়ো করে আমি সত্যি সন্তুষ্ট নই আসেন ফোনে নিমন্ত্রণ করার জন্য মাফ প্লিজ প্লিজ তাহলে খাবারে কিরকম ভাবে খাচ্ছে তার ছবি ওইভাবে শুভমকে পাইনি আমি পেয়েছিলাম এটা আমি ফুল প্রিমিয়াম আমি এখন কোয়ালিটি জিজ্ঞাসা করবো না আমি ফুল প্রিমিয়াম আমি এখন ফুল প্রিমিয়াম বসে যাও না কি এই ভয়তেই ত্যাগ করলো না এই করবি হাতুর পায়া সব উড়িয়ে দিবি থালা উড়িয়ে দিবি বাবা একটা জিনিস খেয়ে উঠতে হবে একটা জিনিস খালি ভেটকি পাতুরি এটা আমার রিকোয়েস্ট কেউ বেরোবে না দাদা দাদা একটা ভেটকি পাতুরি এটা আমার রিকোয়েস্ট একটা ভেটকি পাতুরি মাছ খেলে আমি রাইস আমি রাইস দিচ্ছি না একটা ভেটকি পাতুরি এটা খেলে ঠিক আবার এসবের প্রচুর রেস্ট্রিকশন খাওয়া হয়ে গেছে খাওয়া হলেও দুটা খায় না আমি অনেক মাছ তো ভাও না মাছ
বাইরে যা থ্যাংক ইউ আমি দেখতে পাইনি বাবা তুমি আমাকে এই সব রকম ইডলি পাপড় পায়েস বেগুনি ঠিক আছে এই তো মামা আরো ব্র্যান্ড আছে আমি আর ডক্টর মিত্র উনি আর কি পেশেন্টটা নিয়ে এসে আমরা জেবিতে আর কি सर के ये दाओ আরে না না রয়েছে যাও আগে যাও ব্যবস্থা করেছি আই পাঠিয়ে দাও আই পাঠিয়ে বসো না প্লিজ প্লিজ কিছু আরে এরকম করতেন কেমন কেমন আজকে এখানে টেস্ট কেমন এখানকার নতুন চলবে এটা গায়ক গায়ক চলে এসেছে জি বাংলার গায়ক চলে এসেছে এখানে দেখছি ওটা সস নয় কি কোনটা সস ওটা হচ্ছে
বাবার মতো বিচ্যুত হয়নি, বিচ্যুত হয়নি। বাবা দেব তুল্য ছিল, এর বাবা তোমরা দেখোনি দেব তুল্য বিচ্যুত হয়নি। দেখো স্যার আচ্ছা, সামনেটা ছেড়ে ম্যাডাম, সামনেটা ছেড়ে। একদম ফার্স্ট ক্লাস। বসো জেঠু। আচ্ছা, দেখে আস। না না, এটা তো ফ্ল্যাট তো, এটা দিলাম না তো। এটা আমি বললাম ওখানে দুটো রুমকে আলাদা করে বড় বড় এখানে যারা আসবে ভাড়া নেবে তাদের কিছু করে দিলাম। ঝা হয়ে গেল না, হয়নি, যাচ্ছি। হ্যালো, আমার আমার পরীক্ষা মানে হ্যাঁ। হ্যালো হ্যালো, আপনি এই যে উষা যে রেস্টুরেন্ট নতুন করেছে এই নৈহাটি ফেরিঘাট সংলগ্ন এবং বড় মায়ের সন্নিকটে, নৈহাটির বড় মায়ের সন্নিকটে যে শুরু হয়েছে আজ থেকে, এবং আপনি এখানে উপস্থিত অতিথি হিসেবে কি বলবেন? এই অতিথি হিসাবে আমি এখানকার চেয়ারম্যান। আচ্ছা, এটা আমার মানে ধরতে গেলে মানে এখানে আসাটা আমার নৈতিক দায়িত্ব। তোরা আমন্ত্রণ করেছে তো দেখে গেলাম, খুব ভালো জিনিস হয়েছে, খুব ভালো চলবে, ভীষণ ভালো চলবে। এত সুন্দর ভিউ গঙ্গার দেখা যাচ্ছে বসে, তারপরে ভেজ নন ভেজ দুটি সিস্টেম আছে। তারপরে বড় মার লক্ষ লক্ষ লোকের, হাজার হাজার লোকের ডেলি তারা খুঁজে বেড়ায় কোথায় একটু। তারপরে এখানে একটা থাকার জায়গা করেছে। এখানে মোটামুটি আমার যে মানে সুন্দরভাবে চলবে, হ্যাঁ সুন্দর চলবে। বাইরের থেকেও তো অনেক লোকজন আসবে, অনেক জায়গায় থাকার জায়গা করেছি, ওয়েটিং রুম করেছি, এখানে খাবার ভেজ নন ভেজ দুটো করেছি। আর সবচেয়ে বড় জায়গা ভিউটা দেখছেন, এখানে ভিউটা দেখে কত সুন্দর চলবে এটা, যেটা আগামী দিন প্রমাণ করবে যে এত সুন্দর এটা চলবে। আগামী দিন এটা প্রমাণ করবে কত সুন্দর চলবে, এবং আপনিও দেখতে পাবেন এটা কত সুন্দর চলছে। মানে মানুষ দারুণ ভাবে নেবে এটাকে। ঠিক আছে, শুভেচ্ছা রইল। শুভেচ্ছা এদের প্রতি আমার রইল। এরা সুন্দর করে চালায়, তবে অবশ্যই যেন ব্যবসায়িক জায়গায় থাকে, এটা যেন অন্যদিকে না টানে। ধন্যবাদ। ঠিক আছে, ধরো এটা ধরো, ক্যামেরাও স্লো চলে, ধরো সোজা করে তুল।
ন্যাশনাল ইন্টারন্যাশনাল সাংবাদিক হ্যাঁ একটু খুব ভালো চেয়েছে, তবে একে তেল দিতে হবে না, কারণ পরিষ্কার করতে গেলে কাজে রাখতে হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার একদম গ্রেট। রেখে দেবে আমার সাথে একটা আমি নেই। ভালো করে তুলে সোজা ছবি নিয়ে তোমার আইন বললে সমর্থন করিত যেটা করিও বুঝতে শোনো মানুষ সেই হয়। আমার বাবা তো আমার একদম ওই আমি বন্যার সাথে দেখেছিলাম, অসংখ্য চালাক আমি আছি ওই স্টেশনে যে বন্যা শুরু করি জানি ওটাই ঠিক না। কোনো পুরস্কার আর তিরস্কার নেই, বন্ধু পেলাম পারে মানুষই তুই প্রশংসাটা দেবে কিন্তু কোনো সমাধান বলতে হবে। বললাম মহন্ত বাবু দাদা বৃষ্টি রোদ পড়ে গেছে, আর কষ্ট হবে না। আমি দেখে গেলাম চারটে পরে আমি এত খেতে নিয়ে থাকতাম এটা রামপুরহাট থেকে ওর চারতলা থেকে আমি নামতে পারতাম। এই ঋষি দাদা কত বছর বলছে বাবা এটা চলবে আমার কাছে 93 বয়স খাতে গেছিল দাদা আমাদের সঙ্গে তখন বয়স কত যখন বলছে তখন 2000 সালে বলছে 2000 সালে আপনার 6 মাস লাইন তো ব্যাপারটা কেন কি বলতে পারছো না অসম্ভব লাইফ লিড করে না তুমি বলতে যাওয়া তো